আদর্শ কেমন, আজকে আমি তোমার আদর্শ কেমন, নবীজির মতো আদর্শ না বানালে কেমনে আমরা জান্নাত পাবো বলেন? নবীজির মতো আমাদেরকে আদর্শ করতে হবে। কেমন আদর্শ? निगाहे मोमिन से दार नहीं हो, निगाहे मोमिन से दार नहीं हो, बाजार से गुजर हो फरीदार नहीं हो, बाजार से गुजर हो फरीदार नहीं हो। ও না কইলের এলাকার মুসলমান, কোন নবীকে আজকে মহব্বত করো না, কোন নবীকে আজকে ভালোবাসো না রে বাবা, কোন নবীর আদর্শ মানো না রে যুবক, কোন নবীর সুন্নাত মানো না, কোন নবীর আদর্শ অন্তরে ঢুকাও না রে বাবা। দুনিয়ার কোন মানুষের আদর্শ নিয়ে পারাপারি করতেছ রে বাবা? সব মানুষের আদর্শ না পাক, কিন্তু আমার মায়ের নবীর আদর্শই হলো পাক। জোরে বলেন ঠিক কিনা? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি বিল গিনা। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মদিনাওয়ালা নবীজির কেমন আদর্শ রে যুবক, আর আমি তোমার আদর্শ কেমন? ও আল্লাহর বান্দারা, ও না কইল এলাকার মুসলমানেরা, ও যুবক বাবারা, কেমন মায়ার নবীর উম্মত আমার আল্লাহ বানাইছে। আল্লাহ এত দামি করে, এত মায়া করে, এত মহব্বত করে আমার আল্লাহ বানাইছি। ও আল্লাহর বান্দারা, যেই মায়ার নবীকে সাহাবায়ে কিরাম এত পাগল, যেই মায়ার নবীর জন্য আল্লাহর বান্দারা সমুদ্র মাছ পাগল রে বাবা, যেই মায়ার নবীর জন্য গাছ পাগল রে বাবা। মায়ার নবী যখন মসজিদে নববীতে যায়, দুই সাইডের রাস্তার গাছে দুই সাইডে গাছ আছে, ওই গাছ মায়ার নবীকে সালাম দেয় সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন। ও যুবক বাবারা, ও পর্দার অন্তর আম্মা জান, কেমন মায়ার নবীকে আমার আল্লাহ পাঠাইলেন। আল্লাহ এত দামি করি, আল্লাহ এত মায়া করি আল্লাহ পাঠাইলেন রে যুবক। এরে আল্লাহর বান্দারা, তোমরাও তো জানো, আমিও তো জানি রে বাবা, আল্লাহর বান্দারা, নবীজির চাচা ছিল আবু তালেব। মায়ার নবীকে লইয়া আবু তালেব সিরিয়ার দিকে রওনা দেয়। ওই তাওরাতের কিতাবের ভিতরে তাওরাতের হাফেজরা যারা আছে, ইহুদি নাসারা যারা আছে, তারা তাওরাতের কিতাবের ভিতরে দেখছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসবে। এরে আল্লাহর বান্দারা, এ যুবক বাবারা, এ বৃদ্ধ বাবারা, কোন নবীজির আদর্শ গলায় লাগাইবে না? কোন নবীজির জন্য আজকে তুমি একটু মায়াও লাগে না? যেই নবীর জন্য গাছ পাগল রে বাবা, কেমন পাগল রে বাবা। মায়ার নবীর আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন চাচা আবু তালেবের সাথে যখন সিরিয়ার দিকে রওনা দিলেন, সিরিয়ার দিকে রওনা দেওয়ার পর সিরিয়ার অনেক মানুষ জানতো এই সিরিয়ার জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আসবেন সুবহানাল্লাহ। সিরিয়াতে যখন গেলে, আল্লাহর বান্দারা, তোমার কেমন আদর্শ রে যুবক, আর মায়ার নবীর কেমন আদর্শ? সিরিয়ার জমিনে যখন মায়ার নবী গেলে, সিরিয়ার জমিনের ইহুদি নাসারা যারা ছিলেন আবু তালেবের দিকে তাকাইলেন। দেখে আবু তালেবের সঙ্গে একটা ছোট্ট বালক আসে, এত সুন্দর চেহারা দেখা যায়। যেই মায়ার নবীর চেহারা মোবারক যে দেখবে, আল্লাহর পয়গম্বর বলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন। এমন মায়ার নবীরে যুবক, কোন নবীজির জন্য আজকে নামাজ ছেড়ে দিয়েছে রে বাবা? কোন নবীজির জন্য আজকে ইবাদত করো না? কোন নবীজির সুন্নত মানো না রে বাবা? কোন নবীজির সুন্নত গলায় লাগাও না রে বাবা? মায়ার নবী যখন
মানুষকে গাছের শের নিচে বসাইছে রে বাবা, নবীজি যে রোদের ভিতরে দাঁড়াইছে রে বাবা। আল্লাহর বান্দারা, ওই সিরিয়ার জমিনে যারা ইহুদি নাসারা ছিলেন তারা তাকাইয়া দেখে মুহাম্মদ যখন রোদ্রের ভিতরে গেছে, ওই যে গাছ ছিল গাছের ডালটা নবীজির কাছে যে নবীজির উপরে সেবা দেওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। নবীজি মানু কেমন রহমাতুল লিল আলামিন। আল্লাহর বান্দারা, সিরিয়ার জমিনের ভিতরে মায়ার নবী দেখেন কেমন নবী রে বাবা। সব মানুষ যেন সিয়ার ভিতরে থাকতে পারে, একজন মানুষ সিয়ার ভিতরে আসতে পারতেছে না। গরমের ভিতরে রৌদ্রের ভিতরে দাঁড়াইছে, মায়ার নবী তাকে নিয়ে সিয়ার ভিতরে দিয়া মায়ার নবী রৌদ্রের ভিতরে দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দা, মায়ার নবী যখন রৌদ্রের ভিতরে দাঁড়ায় গেলে আল্লাহর বান্দারা সাথে সাথে গাছের দুটা ডাল মায়ার নবীর উপরে চলে গেছে। সুবহানাল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম